43 আর আল্লাহকে বাদ দিয়ে যার পূজা সে করত তা তাকে ঈমান থেকে নিবৃত করেছিল। নিশ্চয়ই সে ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 44 তাকে বলা হল, প্রাসাদটিতে প্রবেশ করো। অতপর যখন সে তা দেখল, সে তাকে এক গভীর জলাশয়ে ধারণা করল এবং তার পায়ের গোছাদ্বয় অনাবৃত করল। সুলাইমান বলল, এটি আসলে স্বচ্ছ কাঁচ নির্মিত প্রাসাদ। সে বলল, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। 45 আর অবশ্যই আমি সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম যে, তোমরা আল্লাহর ইবাদত করো। অতপর তারা দলে বিভক্ত হয়ে বিতর্ক করছিল। 46 সে বলল, হে আমার কম, তোমরা কল্যাণের পূর্বে কেন অকল্যাণকে ত্বরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না যেন তোমাদেরকে রহমত করা হয়? 47 তারা বলল, আমরা তুমিও তোমার সাথে যারা আছে তাদেরকে অশুভ মনে করছি। সে বলল, তোমাদের অশুভ আল্লাহর নিকট, বরং তোমরা এমন এক কম যাদের পরীক্ষা করা হচ্ছে। 48 আর সেই শহরে ছিল 9 নেতৃস্থানীয় ব্যক্তি, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করত এবং সংস্কার সংশোধনমূলক কিছু করত না। 49 তারা বলল, তোমরা পরস্পর আল্লাহর কসম করো যে আমরা রাত্রিকালে তাঁর ও তার পরিবারের ওপর অবশ্যই আক্রমণ করব। অতপর আমরা তার নিকটাত্মীয়দের বলব, আমরা তার পরিবারবর্গের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আর নিশ্চয়ই আমরা সত্যবাদী।